আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, দূর এবং কাছে, দেশে এবং প্রবাসে যে যেখান থেকে আমাদের প্রোগ্রামের সাথে যুক্ত হয়েছেন সকলকেই পেন ভিশন টেলিভিশনের সাপ্তাহিক আয়োজন তাফসিরুল কোরআনের পক্ষ থেকে অভিনন্দন এবং মোবারকবাদ জানাচ্ছি। তাফসিরুল কোরআন প্রোগ্রামের আজকের পর্বে আমাদের আলোচনা হলো সূরাতুন নাজিআত। সূরাতুন নাজিআতের প্রথম পর্বে আমরা 1 থেকে 14 নম্বর আয়াত পর্যন্ত তাফসির উপস্থাপন করব। প্রথমে আমরা জেনে নেই সূরাতুন নাজিআতের প্রাথমিক কিছু বিষয়। এই সূরা কোরআনুল কারীমের মাক্কি সূরার অন্যতম একটি সূরা, যেই সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আলোচ্য বিষয় হিসাবে পরকালের জিন্দিগি নিয়ে আলোচনা করেছেন। এর পাশাপাশি আরও অনেকগুলো বিষয় পরকালের জিন্দিগি থেকে প্রমাণ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সামনে তুলে ধরেছেন। এই বিষয়গুলো জানার আগে আমরা আসুন জেনে নেই এ সূরার নামগুলো কি কি রয়েছে। 1 নম্বর নাম হলো এই সূরা সূরাতু আন-নাজিআত, ওয়াও ছাড়া আন-নাজিআত। আর দ্বিতীয় নাম পাওয়া যায় এটার ওয়াও শব্দ যুক্ত করে, যেহেতু সূরা শুরু ওয়াও দিয়ে শুরু হয়েছে, অন-নাজিআত। তৃতীয় আরেকটি নাম পাওয়া যায় এই সূরার ভিতরে একটি আয়াত আছে আস-সাহিরা। সাহিরা মানে হলো সমতল ভূমি। এই থেকে এই সূরার নামকরণ করা হয়েছে আস-সাহিরা। চতুর্থত এই সূরার মধ্যে কিয়ামতের একটি নাম আসছে আত-তাম্মাহ। এইখান থেকে এই সূরার নামকরণ করা হয়েছে সূরাতুত তাম্মাহ হিসেবে। কোরআনুল কারীমের বিন্যাসের দিক থেকে এই সূরাটি ৭৯ নম্বর সূরা, আর নাজিল হওয়ার দৃষ্টিকোণ থেকে ৮৬টি মক্কি সূরা রয়েছে, এর মধ্যে ৮১তম সূরা। ১১৪টি সূরার মধ্যে ২৮টি হলো মাদানী সূরা আর ৮৬টি হলো মাক্কি সূরা। এই ৮৬টি মাক্কি সূরার বিন্যাসে এই সূরাটির সিরিয়াল হলো ৮১ নম্বর। এই সূরার পূর্বে নাজিল হয়েছে সূরাতুন নাবা, যার তাফসীর ইতিমধ্যে আমরা সম্পন্ন করেছি। আর কেউ কেউ বলে থাকেন এই সূরার পূর্বে নাজিল হয়েছে সূরাতুল ইনফিতার। তাই এই আলোচনা থেকে আমরা বুঝতে পারছি যে সূরা নাজিআত মক্কি সূরার শেষের দিকে সূরা, মক্কি যুগে অবতীর্ণ হওয়া সূরাগুলোর শেষের দিকে সূরা। এই সূরার আলোচ্য বিষয় সম্পর্কে আমরা আগে একটু আইডিয়া দিয়েছিলাম, এখন একটু বিস্তারিত বলতে চাচ্ছি যে এই সূরার আলোচ্য বিষয়ের মধ্যে 1 নম্বর হলো পরকালের জিন্দিগি এবং হিসাব কিতাব, আল্লাহর পক্ষ থেকে প্রতিদান হিসাবে যা গ্রহণ করবে এটাকে সাব্যস্ত করা। যে সকল কাফের মুশরিকরা পরকালে জিন্দিগিকে অস্বীকার করে, তাদের ধারণাকে খণ্ডন করে পরকালের জিন্দিগি যে রয়েছে তা সুদৃঢ়ভাবে উপস্থাপন করা। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং ফিরআউন দুইজন, একজন হলেন সত্যের দিক থেকে খুবই মজবুত ইমানের অধিকারী, সুদৃঢ় ইমানের অধিকারী এবং গুরুত্বপূর্ণ নবী। আরেকজন হলেন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং ফিরআউনের ঘটনার আংশিক এই সূরাতে উল্লেখ করা হয়েছে। একজন সত্যের পক্ষে বলিষ্ঠ কণ্ঠস্বর, আরেকজন বাতিলের দৃষ্টিকোণ থেকে চরম বিভ্রান্ত এবং নিজেকে রব দাবি করা এবং সর্বোচ্চ রব দাবি করা ব্যক্তি। এই দুইজনের ঘটনার আংশিক উল্লেখ করা হয়েছে। এরপরে এই সূরার মধ্যে হাসর নাসর পরকাল যে রয়েছে তার অনেকগুলো দলিল পেশ করা হয়েছে আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি জগৎ থেকে, আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতের নিদর্শনগুলো থেকে। এরপরে এই সূরার মধ্যে রয়েছে কিয়ামতের ভয়াবহ নিদর্শনের বর্ণনা। এই সূরার মধ্যে রয়েছে মুত্তাকি ব্যক্তিদের চমৎকারভাবে তাদের
দুনিয়ার জিন্দিগি তারা সমাপ্ত করবেন। পক্ষান্তরে কাফেরদের জিন্দিগির সমাপ্তি যে অত্যন্ত ভয়াবহ হবে সেটা এই সূরার মধ্যে তুলে ধরা হয়েছে। পরিশেষে সূরার মধ্যে রয়েছে কাফেররা পরকাল নিয়ে বিভ্রান্তিমূলক উপহাসমূলক যে প্রশ্ন করেছে এবং এই প্রশ্নের উত্তরে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন যে পরকাল এটা অবশ্যম্ভাবী, আর পরকালের জিন্দিগির তুলনায় তোমাদের দুনিয়ার জিন্দিগি হবে শুধুমাত্র একদিনের অংশ বিশেষ। তো এই আলোচনাগুলো উপস্থাপনের পরে আমরা দ্বিতীয় যে বিষয়গুলো ভূমিকার মধ্যে আরেকটু আলোচনা করতে চাই যে পরকালের জিন্দিগির আমাদের ইমানের জন্য অপরিহার্য তিনটি মৌলিক বিষয় রয়েছে। একটি হলো উলুহিয়াতকে প্রতিষ্ঠিত করা, যেই দাওয়াত নিয়ে সকল নবী রাসূলরা এই পৃথিবীতে প্রেরিত হয়েছেন সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের উলুহিয়াত। এই উলুহিয়াতের অন্তর্ভুক্ত রয়েছে আল্লাহ রাব্বুল আলামিনের আসমা ও সিফাত বা উত্তম নামসমূহ এবং গুণাবলীসমূহ। এই উলুহিয়াতের কনসেপ্ট হলো আল্লাহ ছাড়া যদি এই পৃথিবীতে একাধিক ইলাহ থাকতো তাহলে পৃথিবীর দশা কেমন হতো সেটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে একাধিক জায়গায় তুলে ধরেছেন। তার মধ্যে উল্লেখযোগ্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা, যদি আকাশ এবং জমিনে আল্লাহ ছাড়া একাধিক ইলাহ থাকতো তাহলে আকাশ জমিন তাদের দ্বন্দ্বের ফল হিসাবে ধ্বংসে পরিণত হতো। তাহলে একাধিক ইলাহ থাকাটা যে পৃথিবীর জন্য অকল্যাণকর, এটা অসম্ভব, এটাও আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিয়েছেন। তাহলে ইমান বিল উলুহিয়াহ, আল্লাহর উলুহিয়াত বা ইবাদত প্রাপ্তির বিষয়ে ইমান আনা, এই বিষয়টার উপর ইমান আনা মানে হলো আল্লাহ আমাদের রব। এটা আমরা অনেকে মানি সহজে, কিন্তু ইবাদত আল্লাহকে আমরা মানতে চাই না। এর সাথে সাথে আল্লাহর নাম এবং গুণাবলীতে আমাদেরকে কোনো ধরনের ব্যাখ্যা বিশ্লেষণ ছাড়া অথবা কোনো ধরনের তাবিল অথবা অপব্যাখ্যা ছাড়া এটাকে সর্বান্তকরণে মেনে নেওয়া। 2 নম্বর, আকীদার দৃষ্টিকোণ থেকে আমাদের মৌলিক বিষয় হলো রিসালাতের উপর ঈমান আনা। এই রিসালাত আল্লাহ রাব্বুল আলামিন, সকল রিসালাতের অধিকারী একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। কাকে নবী বানাবেন এই দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিনের। কেউ আবেদন করে নবী হওয়ার কোনো সুযোগ নেই। এবং নবী হওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন সকল নবীদের ইমানের মৌলিক বিষয়গুলো প্রায় অভিন্ন দিয়েছেন। যেমন আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ঈমান আনা, ফেরেশতাদের প্রতি ঈমান আনা, কিতাবসমূহের প্রতি ঈমান আনা, পরকালের উপর ঈমান আনা। শুধুমাত্র নবীদের মধ্যে পার্থক্য হলো শরীয়তের ভিন্নতা, আর তা না হলে ইমানের মৌলিক বিষয়গুলোর মধ্যে প্রায় সকল নবীদের ইমানের মৌলিক বিষয়গুলো একই। ইমান বির রসুল, এটার সাথে আরও 2টা বিষয় ইমান আনা আবশ্যকীয় হয়। রাসূল মানে হলো রাসূলের কাছে ওহী নিয়ে আসবে ফেরেশতা, অতএব ইমান বিল মালাইকা, ইমান বিল রাসূলেরই অপরিহার্য একটা দাবি। এমনিভাবে রাসূল যখন আসবেন তাকে জ্ঞান প্রচারের জন্য আল্লাহ ওহী দিবেন, কিতাব দিবেন। এই কিতাবের উপর ঈমান আনা রিসালাতের ঈমানের সাথেই অপরিহার্য বিষয়। সর্বশেষ যে বিষয়ের উপর ঈমান আনা আজকের এই সূরার সাথে আমাদের সাথে জড়িত, সেটা হলো ঈমান বিল মাআদ, পরকালের বিষয়ে ঈমান আনা। এই ঈমান বিল মাআদ বা পরকালের বিষয়ে ঈমান আনার ক্ষেত্রে আমাদের পরকাল বলতে মৃত্যু, মৃত্যুর পরে কিয়ামত, হাসর, হিসাব কিতাব, ফুলসিরাত এবং জান্নাত জাহান্নাম সহ পরকালের যতগুলো ধাপ আছে সকলগুলোর উপর ঈমান আনা অপরিহার্য। এই ঈমানের মাধ্যমে আমাদের ঈমানের পরিপূর্ণতা পাবে। অতএব পরকালের ঈমান যে অবশ্যম্ভাবী, পরকালের ঈমান যে অপরিহার্য, এ ব্যাপারে কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন জায়গায় তুলে ধরেছেন, অনুরূপ সূরাতুন নাজিআতের মধ্যে তুলে ধরেছেন। আমাদের এই প্রাথমিক আলোচনাগুলোর পরে আমরা আসছি সূরার তাফসীরের মধ্যে। প্রথমত আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ান নাজিআতি গারকা, ওয়ান নাশিতাতি নাশতা,
والسابحات سبحا فالسابقات سبقا فالمدبرات أمرا। এই প্রথম 5টি আয়াতের আগে তাফসির আমরা উপস্থাপন করব, এরপরে বাকি আরও 7টি আয়াতের তাফসির আমরা বা 9টি আয়াতের তাফসির আমরা উপস্থাপন করব ইনশাআল্লাহ। এখানে দেখেন যে অন্নাজিআত, অন্নাশিতাত, অস্সাবিহাত, ফাসসাবিকাত, ফালমুদাব্বিরাত, এই 5টি আয়াতের মধ্যে 5টি গুণাবলী উল্লেখ করা হয়েছে। এর মধ্যে প্রথম গুণাবলী আমরা অনুবাদের মাধ্যমে বুঝতে পারব যে শপথ নির্মমভাবে উৎপাটনকারীদের। নাজিআত, নাজাআ ইয়ানজাউ শব্দ থেকে নাজিআত শব্দটা এসেছে। নির্মমভাবে কোনো জিনিসকে তুলে নিয়ে আসা, উঠায় নিয়ে আসা, বল প্রয়োগ করে বের করে নিয়ে আসা, এর নাম হলো নাজিআত। তো এই নাজিআত নির্মমভাবে উৎপাটনকারী। গারকুন শব্দের অর্থ হলো কোনো কিছু নির্মমভাবে করা, মানে এটা অনেক গভীরে ঢুকে গেছে, এটাকে বের করতে হলে অনেক কঠিন হইতে হবে, এরকম। এখানে আবারও বলেছি যে 5টি গুণাবলী, এই গুণগুলো কাদের এ ব্যাপারে মতানৈক্য থাকলেও এই গুণগুলো ফেরেশতাদের এই ব্যাপারেই প্রায় সকল মুফাসসিররা একমত পোষণ করেছেন। এই গুণগুলো হলো ফেরেশতাগণের। এই ব্যাপারেই প্রায় অধিকাংশ সাহাবা, তাবিঈন এবং মুফাসসিরগণ মত দিয়েছেন। তাহলে ওয়ান্নাজিআত অর্থ হলো নির্মমভাবে উৎপাটনকারী ফেরেশতাদের শপথ। আল্লাহ রাব্বুল আলামিন শপথ করতেছেন নির্মমভাবে উৎপাটনকারী ফেরেশতাদের। শপথ নিয়ে আমরা একটু পরে কথা বলবো, আগে আমরা আয়াতগুলোর সাথে রিলেটেড কিছু কথা আমরা শেষ করে নিই। আল্লাহ শপথ করছেন ওই ফেরেশতাদের। দ্বিতীয়ত আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন অন্নাশিতাতি নাশতা। নাশিতাত হলো খুব সদয়ভাবে বন্ধন মুক্ত করার নাম হলো নাশিতাত, অর্থাৎ সদয়ভাবে বন্ধন খুলে দেওয়া, আলতুভাবে বন্ধন খুলে দেওয়া। যারা এই কাজটা করেন সেই ফেরেশতাদের শপথ করেছেন আল্লাহ রাব্বুল আলামিন, অর্থাৎ মৃদুভাবে বন্ধন মুক্তকারীদের শপথ। তাহলে এবার আসুন, তাহলে নির্মমভাবে উৎপাটনকারী তারা কি উৎপাটন করে? এখানে এই উৎপাটন উদ্দেশ্য হলো আল্লামা শাওকানি তার প্রখ্যাত তাফসিরের কিতাব ফাতহুল কাদির এতে তিনি উল্লেখ করেছেন যে আযাবের ফেরেশতাদেরকে উদ্দেশ্য করা হয়েছে যারা কাফির, মুশরিক, আল্লাহদ্রোহী শক্তিদেরকে মৃত্যুর জন্য তাদের রূহকে তাদের দেহ থেকে বিচ্ছিন্ন করে আনবে। কারণ রূহ যখন দেহ থেকে বিচ্ছিন্ন হওয়ার মুহূর্ত হয় তখন পরকালের সিমটমগুলো ফেরেশতারা তাদের সামনে উপস্থাপন করে থাকেন। আর পরকালের কিছু নিদর্শন যখন কাফের মুশরিকটা দেখবে তখন তারা তাদের রূহগুলো আবার দেহের মধ্যে গভীরভাবে লুকিয়ে থাকা, পালিয়ে থাকার জন্য তারা আবার চেষ্টা করবে। তখন নির্মমভাবে তাদেরকে সেখান থেকে বের করে নিয়ে আসা হবে। এটাই উদ্দেশ্য করা হয়েছে ওয়ান্নাজিআতি গারকা, মানে তারা যতই গভীরে শিকড় গাড়ুক না কেন তাদেরকে সেখান থেকে টেনে হেঁচড়ে দেহ থেকে তাদেরকে বিচ্ছিন্ন করে দেওয়া হবে। তাহলে বুঝতে পারছেন মৃত্যুর যন্ত্রণা যে কত কঠিন। চোখ ছানাবড়া হয়ে যায়, খিঁচুনি শুরু হয়, পা থেকে তার দেহ থেকে তার রূহের বিচ্ছিন্ন হওয়ার সূচনা শুরু হয় পা থেকে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলছেন কাল্লা ইযা বালাগাতিত তারাকি ওয়া কিলা মান রাক ওয়া যান্না আন্নাহুল ফিরাক। কাল্লা, কখনো না, যখন তার রূহ ওষ্ঠাগত হয় অর্থাৎ দেহ থেকে বিচ্ছিন্ন হওয়ার মুহূর্তে একেবারে তার ঠোঁটের কাছাকাছি চলে আসে, তখন সবাই তার এই বিভৎস অবস্থা দেখে এক একজনকে ডাকে যে একটু ঝাড়ফুঁক করার জন্য কাউকে ডেকে নিয়ে আসো, সে তো খুব প্রচণ্ড অস্থিরতায় এবং মানসিক যন্ত্রণায় আছে।
আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন অযান্না আন্নাহুল ফিরাক, সেই ব্যক্তি বলতেছে তোমরা কথা বলার মতো তো তার আর কোনো ক্ষমতা নেই, যে তোমরা তো আমাকে জারফুক করার জন্য অথবা আমাকে মেডিকেল টেস্ট করার জন্য ডাক্তার নিয়ে আসতেছো, আমার তো আসলে রোগ না, আমার এখন দেহ থেকে রূহ বিচ্ছিন্ন হওয়ার কঠিন পরীক্ষা চলছে। এই পরীক্ষার কারণে সে কি করবে, অলতাফাতিস সাকু বিসাক, তার পাগুলোকে সে জমিনের সাথে খুব ঘষাঘষি করবে, একটা পায়ের সাথে আরেকটাকে ঘষাঘষি করা এবং জমিনের সাথে ঘষাঘষি করার যে এই ঘর্ষণটা হবে, অলতাফাতিস সাকু বিসাক। সূরা কিয়ামাতে আল্লাহ রাব্বুল আলামিন 26-27 নম্বর আয়াতে এই চিত্রটা তুলে ধরেছেন। প্রিয় ভাইরা, তাই মৃত্যুর যন্ত্রণা অত্যন্ত কঠিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন এই যন্ত্রণা থেকে রক্ষা দান করেন। আর দ্বিতীয়তে যেখানে বলা হয়েছে ওয়ান্নাশিতাতি নাশতা, এই আযাবের কথা শুনে মুমিনরা অস্থিরতায় ভুগবে, এটাই স্বাভাবিক, যে মৃত্যুর এত যন্ত্রণা আমরা কিভাবে কষ্ট করব, সহ্য করব। হ্যাঁ, এইটা থেকে সান্ত্বনা দেওয়ার জন্য মোমেনদেরকে, যে মোমেনদের জন্য এই অবস্থা তৈরি হবে না, তাদের দেহ থেকে রূহ বের হওয়ার বিষয়টা অনেকটা এমন হবে যে তাদের যেন একটা বন্ধন খুলে দেওয়া হলো মাত্র। আমরা ধরতে পারি যে একটা বাতাস যখন বেলুনের ভিতরে ঢুকায় দেওয়া হয়, এই বেলুনের যদি বন্ধন খুলে দেওয়া হয় যে ইজিলি বাতাসগুলো বেরিয়ে যাবে, অথবা পানি রাখা হইলে পানি বেরিয়ে যাবে, এমনিভাবে রূহ মুমিনের দেহ থেকে এত সহজভাবে বেরিয়ে আসবে, সে এর মাধ্যমে কোনো ধরনের কষ্ট অনুভব করবে না। এই বিষয়টা এখানে তুলে ধরা হয়েছে। এটা ইমাম কুরতুবী রাহিমাহুল্লাহু তাআলা আনহু এইভাবে বলে দিয়েছেন যে মৃত্যুর পথযাত্রী যখন নেককার বান্দা হবে, তখন সে বরজাক বা মৃত্যুর পরবর্তী জিন্দিগির আরাম আয়েশের নমুনা তাকে দেখানো হবে, তখন সে শান্ত হয়ে যাবে। তার রূহ আর ছটফট করবে না, যেমনটা কাফেরের রূহ ছটফট করছে এমনটা করবে না। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন তৃতীয় গুণাবলী উল্লেখ করছেন, ওয়াসসাবিহাতি সাবহা ফাসসাবিকাতি সাবকা ফালমুদাব্বিরাতি আমরা। ওয়াসসাবিহাতি সাবহা, সাবাহা ইয়াসবাহু শব্দের অর্থ হলো সন্তরণ করা, মানে সাঁতার কাটা। এই ফেরেশতারা যারা মানুষের রূহ জান, মানুষের দেহ থেকে বিচ্ছিন্ন করে, এই রূহ এবং প্রাণ নিয়ে তারা খুব দ্রুত গতিতে শূন্য স্থানে আকাশে তারা উঠতে থাকবে, ঊর্ধ্বমুখী হবে। এটাকে সাবাহা ইয়াসবাহুর সাথে তুলনা করা হয়েছে। মানুষের রূহকে দ্রুত গতিতে নিয়ে তারা আসমানে চলে যাবে, এটা ইমাম কুরতুবী বলেছেন। এই কাজটা করবেন কারা? মৃত্যু দায়িত্বপ্রাপ্ত ফেরেশতাগণ, মালাকুল মউত। আর 4 নম্বর গুণ এখানে বলা হয়েছে ফেরেশতাদের, ফাসসাবিকাতি সাবকা। এই ফেরেশতাদের হাতে যে আত্মাগুলো আসবে, প্রতি মুহূর্তেই তো পৃথিবীতে অসংখ্য মানুষ প্রাণ তাদের দেহ থেকে বিচ্ছিন্ন হচ্ছে, মৃত্যুবরণ করছে। এই আত্মাগুলো নিয়ে ফেরেশতারা খুব দ্রুত গতিতে চলে যাবে। কার আগে কে যেতে পারে? বিশেষ করে নেককার বান্দাদের রূহ নিয়ে যাওয়ার জন্য ফেরেশতারা খুব বেশি তারা আনন্দিত হয় এবং তারা খুব দ্রুত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তারা চলে যাওয়ার জন্য প্রতিযোগিতায় মেতে ওঠেন। আর এই রূহগুলো কোথায় যায়? সেখানে সূরা মুতাফফিফিন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল আবরারা লাফি নাঈম, অথবা ইন্নাল আবরারা কাল্লা ইন্না কিতাবাল আবরারি লাফি ইল্লিয়িন। ইল্লিয়িন মানে আল্লাহ রাব্বুল আলামিনের আরশের কাছে একটা স্থান রয়েছে ইল্লিয়িন, সেখানে নেককার ব্যক্তিদের রূহের সমাগম ঘটানো হয়। আর সিজ্জিন হলো জাহান্নামের তলদেশে একটি স্থান রয়েছে, খুব কঠিন এবং শাস্তির জায়গা। সেখানে অপরাধীদের, পাপিষ্ঠদের এবং কাফিরদের রূহ সেখানে সমবেত করা হয়। এই 5 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ফাল মুদাব্বিরাতি আমরা। এই আয়াতের অনুবাদ হলো, অতঃপর সব কাজে নির্বাহকারীদের শপথ। তাহলে এখানে সকল কাজে নির্বাহ করার কাজ বা পরিচালনা করার কাজে নিয়োজিত
ফেরেশতাদেরকে এখানে উদ্দেশ্য করা হয়েছে, তাদের শপথ করেছেন আল্লাহ রাব্বুল আলামিন। অর্থাৎ মৃত্যুসহ এই জাতীয় ফেরেশতারা আল্লাহর নির্দেশনার ব্যাপারে দুনিয়ার অনেক দায়িত্ব আঞ্জাম দিয়ে থাকে, নির্বাহ করে থাকে, ব্যবস্থাপনার দায়িত্ব আঞ্জাম দিয়ে থাকে, এদেরকে উদ্দেশ্য করা হয়েছে এখানে। এটা আল্লামা আব্দুর রহমান আস-সাদি এই কথাটাই বলেছেন। এবার আসুন, এই 5টি গুণাবলী ফেরেশতাদেরকে উল্লেখ করে আল্লাহ শপথ করেছেন, 5 ধরনের ফেরেশতার যারা বিভিন্ন দায়িত্বে নিয়োজিত। এই যে শপথ করলেন আল্লাহ রাব্বুল আলামিন, এই শপথের বিধান কি? শপথ কাকে বলে? শপথ হলো কোনো বিষয়কে মহান, সবচেয়ে মহান সত্তার নাম উল্লেখ করে গুরুত্ব আরোপ করে বলা। যেমন আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে সর্বমহান হিসাবে ঈমান আনি, আল্লাহর নামকে সামনে নিয়ে, আল্লাহর গুণাবলীকে সামনে নিয়ে আমরা শপথ করে যে কথা বলবো সেটা হবে আল্লাহর নামের শপথ। এখন আল্লাহর নামের শপথ তো সৃষ্টি করে থাকে এবং আল্লাহ নিজেও আল্লাহর নামে শপথ করে এবং তার সৃষ্টির মধ্য থেকে যাকে ইচ্ছা তার নামে আল্লাহ শপথ করে থাকেন। তবে সৃষ্টির মধ্য থেকে আল্লাহ রাব্বুল আলামিন অনেক সময় অনেক গুরুত্বপূর্ণ সৃষ্টির শপথ করে থাকেন, যেমন সূর্যের শপথ, চাঁদের, তারপরে আপনার আল্লাহ রাব্বুল আলামিন শপথ করেছেন নাজিয়াত, ফেরেশতাদের শপথ ইত্যাদি। এই শপথ আল্লাহর জন্য করাটা বৈধ রয়েছে। আল্লাহ যে কারো কিছু শপথ করতে পারেন। তবে ওলামারা একমত পোষণ করেছেন, ইসলামী স্কলাররা, যে মানুষ যখন শপথ করবে একমাত্র আল্লাহর নাম এবং গুণাবলী ব্যতীত অন্য কোনো কিছু শপথ করা এটা হারাম। অন্য কারো নামে শপথ করা যাবে না। এটা হবে শিরক আসগর। যদি শপথকারী যার শপথ করেছে তাকে আল্লাহর সমকক্ষ স্থির না করে, আর যদি শপথকারী যে বিষয়ের বা যে ব্যক্তির শপথ করেছে সেটাকে যদি আল্লাহর সমকক্ষ স্থির করে, তাহলে সেটা হয়ে যাবে শিরকে আকবার, অর্থাৎ যে শিরকের মাধ্যমে ব্যক্তিটি ইসলামের পরিমণ্ডল থেকে বা ইসলামের সীমারেখা থেকে নিজে বেরিয়ে যাবে, মুরতাদ হয়ে যাবে। খুব আক্ষেপের বিষয় হলো, আজকে বর্তমান যারা কবর পূজারী রয়েছে অথবা বর্তমানে অনেকে না বুঝে আল্লাহ ছাড়াও অন্য সৃষ্টির নামে শপথ করে থাকে। অতএব এটা আমাদের ভালো করে বুঝতে হবে। কোরআনে কারিমে সূরা আল মাইদার 89 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, আহফাজু আইমানাকুম, তোমরা তোমাদের শপথকে যত্ন করো। অর্থাৎ এই শপথ আল্লাহ ছাড়া অন্য কারো নামে শপথ করিও না। আবার আল্লাহর নামে শপথ করলেও সেই শপথের লঙ্ঘন করা থেকে তোমরা নিজেদেরকে হেফাজত করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে বলছেন, মান হালাফা বিগাইরিল্লাহ ফাকাদ আশরাকা, যে ব্যক্তি গায়রুল্লাহর নামে অর্থাৎ আল্লাহ ছাড়া অন্য কোনো সৃষ্টির নামে শপথ করবে সে ব্যক্তি শিরিক করল। এখান থেকে আমরা বলতে পারি, 1 নম্বর হলো গায়রুল্লাহর নামে শপথ করা, যেমন আমানতের শপথ করে কেউ, কাবাগরের শপথ করে কেউ, নবীর শপথ করে, এটা নিঃসন্দেহে এটা শিরক। 2 নম্বরে এই জাতীয় শিরক যেহেতু হারাম, 2 নম্বরে আল্লাহর নামে মিথ্যা শপথ করা, এটা কবিরা গুনাহ। মিথ্যা শপথ করা অর্থাৎ আমি একটা কাজ করিনি কিন্তু আমি শপথ করে বলতেছি এটা করেছি, তাহলে এটা কবিরা গুনাহ হবে। এর জন্য ক্ষমা চাইয়ে নিতে হবে, আল্লাহর কাছ থেকে তওবা করে মাপ নিতে হবে। 3 নম্বর হলো আল্লাহর নামে বেশি বেশি কসম করা, অর্থাৎ কসমের গুরুত্বহীন, কসমকে, শপথকে গুরুত্বহীন বানায় ফেলা। সত্য বিষয় হলো আল্লাহর নামে খুব সহজে বারবার শপথ না করা, এতে আল্লাহর নামের অসম্মান হয়, আল্লাহর নামটা হালকা হয়ে যায় আমাদের কাছে। আর 4 নম্বর হলো আল্লাহর নামে শপথ করা জায়েজ যদি বিষয় সত্য হয় আর যদি তার শপথ করার প্রয়োজনীয়তা দেখা দেয়, অন্যথায় এই শপথ করাটা জায়েজ নেই। এই যে আল্লাহ রাব্বুল আলামিন এই তার 5টা শপথ করেছেন 5 ধরনের ফেরেশতার, এই শপথের জবাব কি? অর্থাৎ এই শপথ করে আল্লাহ কি কথা বলতে চাচ্ছেন? 2টা কথা বলতে চাচ্ছেন মর্মে মুফাসসিরিনদের মত। একটা হলো পরকাল অবশ্যই সংগঠিত হবে, কিয়ামত অবশ্যই সংগঠিত হবে,
তোমাদের পুনরায় হিসাব কিতাবের জন্য পুনরায় আবার জীবিত করা হবে। এই বিষয়টা আল্লাহ রাব্বুল আলামিন কসম খেয়ে বলছেন। দ্বিতীয়ত, যেই ফেরেশতারা পাপিষ্ঠদের রূহ কবজ করে, যেই ফেরেশতারা মুমিনদের রূহ কবজ করে, যেই ফেরেশতারা রূহ কবজ করার পর তারা সাঁতার কেটে মহাকাশ পাড়ি দেয় অথবা শূন্যস্থান পাড়ি দেয়, যেই ফেরেশতারা মানুষের রূহ নিয়ে প্রতিযোগিতামূলক আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নিয়ে সেগুলোকে সমর্পণ করে, যে ফেরেশতারা এই মহাবিশ্বের বিভিন্ন ব্যবস্থাপনায় কাজে আল্লাহ তাদেরকে নিয়োজিত করেছেন, এই শপথগুলো ওই ফেরেশতাদের প্রতি ঈমান আনার জন্যই আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। অর্থাৎ ঈমান বিল মালাইকা বা ফেরেশতাদের উপর ঈমান আনাও ঈমানের একটি রোকন বা স্তম্ভ। 2 নম্বর হলো আল্লাহ রাব্বুল আলামিন এই শপথ করার মাধ্যমে বলতে চাচ্ছেন অবশ্যই সকল সৃষ্টি জগৎকে হিসাব কিতাবের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আবার তাদেরকে পুনরুত্থান ঘটাবেন। পৃথিবী যখন প্রকম্পিত হবে, সিংহায় যখন ফুৎকার হবে দ্বিতীয়বার, প্রথম ফুৎকারে সকল সৃষ্টি আল্লাহ যাদেরকে ইচ্ছা তারা ছাড়া সবাই ধ্বংস হয়ে যাবে। দ্বিতীয় ফুৎকারে আবার তারা জীবিত হয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তারা উপস্থিত হবে। এটা বোঝানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন অর্থাৎ আল মাআত পরকালের প্রতি ঈমান এর গুরুত্বটাকে বোঝানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই শপথ করে এই বিষয়গুলো আমাদের সামনে উপস্থাপন করেছেন। এবার আসুন আমরা বাকি আয়াতগুলো নিয়ে আমরা একটু আলোচনা করি। ইয়াউমা তারজুফুর রাজিফাহ তাতবাউহার রাদিফাহ কুলুবুন ইয়াউমাইযিন ওয়াজিফাহ আবসারুহা খাশিআ। তাহলে এই যে আয়াতগুলো পরকালের দিকে ইঙ্গিত করেছেন আল্লাহ রাব্বুল আলামিন, বা স্পষ্ট বলে দিয়েছেন সেদিনের কথা স্মরণ করো যেদিন প্রকম্পিতকারী প্রকম্পিত করবে। অর্থাৎ প্রকম্পিতকারীকে কিয়ামতের ইসরাফিলের সিংহায় ফুৎকার প্রকম্পিত করবে। অর্থাৎ প্রথম ফুৎকার যখন করা হবে, সিংহায় যখন করবেন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম, তখন সকল সৃষ্টি জগৎ প্রকম্পিত হয়ে যাবে, ছিন্ন ভিন্ন হয়ে যাবে, শুধুমাত্র আল্লাহ যাকে ইচ্ছা তারা বাদ দিয়ে। সেটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে অনেক জায়গায় বলেছেন। প্রথম সিংহায় ফুৎকার দিলে এটা হবে রাজিফা। আর দ্বিতীয় সিংহায় ফুৎকার দ্বিতীয় আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তাতবাউহার রাদিফা, অর্থাৎ 7 নম্বর আয়াত। প্রথম প্রকম্পনকে অনুসরণ করবে পরবর্তী প্রকম্পনকারী, অর্থাৎ এর পরবর্তীতে আসবে সিরিয়ালে। এবং সেটা আমরা বিশুদ্ধ বর্ণনায় পাই, দুইটার মাঝখানে মধ্যবর্তী সময় হবে 40 বৎসর। প্রথম সিংহায় ফুৎকার দেওয়ার পরে একটা বিরতি আসবে, এই বিরতির সময়সীমা হবে দুনিয়ার এই সময়ের দৃষ্টিকোণ থেকে আরবাউনা সানাতান, 40 বৎসর। এই 40 বৎসর মিনিমাম একটা মানুষ কবরের জগতে অবস্থান করবে এবং দ্বিতীয় ফুৎকারের পরে সে আবার কবর জগৎ থেকে বেরিয়ে আসবে। সেটা সূরা জুমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ানুফিখা ফিস-সূরি ফাসা'iকা মান ফিস-সামাওয়াতি ওয়া মান ফিল আরদ ইল্লা মান শাআল্লাহ থুম্মা নুফিখা ফীহি উখরা ফাইযা হুম কিয়ামুন ইয়ানযুরুন। সিংহায় যখন ফুৎকার দেওয়া হবে তখন সাইকা বেহুশ হয়ে যাবে, অর্থাৎ মৃত্যুবরণ করবে আকাশে এবং জমিনে যারা আছে সবাই, আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে ইচ্ছা তারা ছাড়া। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের বহনকারী ফেরেশতারা, মালাকুল মউত ইত্যাদি যারা আছে এই ফেরেশতারা ছাড়া আর সবার মৃত্যু ঘটে যাবে। এরপরে দ্বিতীয়বার ফুৎকার করা হবে, তখন সবাই কিয়ামুন ইয়ানজুরুন, কবর জগৎ থেকে মাটির ভিতর থেকে তাদের হাড় গোড় সকল কিছু ক্ষয় হয়ে যাওয়ার পরে আবার তারা বেরিয়ে চলে আসবে। সূরা জুমারের 68 নম্বর আয়াতে আল্লাহ বলছেন। সূরা ইয়াসিন আল্লাহ বলছেন ইন কানাত ইল্লা সায়হাতান ওয়াহিদাতান ফাইযা হুম খামিদুন। খামিদুন মানে মাইয়িতুন, অর্থাৎ শব্দ হবে বিকট শব্দ, এই শব্দের পরে তারা সবাই মৃত্যুর কোলে ডলে পড়বে। এমন অনেক জায়গায় কোরআনে কারিমে আল্লাহ মা ইয়ানজুরুনা ইল্লা সায়হাতান ওয়াহিদা,
তোমরা একটা প্রকম্পই তোমাদের জীবন সমাপ্তির জন্য যথেষ্ট। আবার দ্বিতীয় প্রকম্পের ক্ষেত্রেও সূরা ইয়াসিনের 53 নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন, ইন কানাত ইল্লা সাইহাতান ওয়াহিদাতান ফাইদা হুম জামিউল লাদাইনা মুহযারুন। সবাই আমার কাছে এসে উপস্থিত হবে একটা দ্বিতীয় ফুৎকারের পরে, আর সেদিন কারো উপর জুলুম করা হবে না। এইটা হলো আমরা 7 নম্বর আয়াতের আলোচনা আমরা করলাম। এখানে আমরা প্রকম্পের ব্যাপারে যে আল্লাহ রাব্বুল আলামিন সিঙ্গা ফুৎকারের কথা বললেন, প্রথমটা দ্বিতীয়টা, এই বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে আল্লাহ রাসূল যখন বর্ণিত হয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন শেষ রাত্রিতে রাতের 1/3 অবশিষ্ট থাকা অবস্থায় তিনি যখন ঘুম থেকে জাগ্রত হতেন, তখন তিনি বলতেন, হে মানুষ, তোমরা আল্লাহর জিকির করো, তোমরা বেশি বেশি আল্লাহর জিকির করো। হ্যাঁ, এবং তিনি সতর্ক করে বলতেন, রাদিফা তো এসে গেল, রাজিফা তো এসে গেল। রাজিফা মানে প্রথম প্রকম্পন। এরপরে আবার বলতেছেন, একে অনুসরণ করে রাদিফাও এসে গেল তার পশ্চাৎ অনুসরণ করে। অর্থাৎ হ্যাঁ, মৃত্যু তার সকল কিছু প্রস্তুতি নিয়ে তার দরবারে উপস্থিত হয়েছে। এর মানে প্রত্যেক ব্যক্তির মৃত্যুটাই তার জন্য রাজিফা এবং রাদিফা। কারণ মৃত্যুবরণ যে ব্যক্তির মৃত্যু হইল তার জন্য যেন কিয়ামত প্রতিষ্ঠিত হয়ে গেল। এরপর অন্য এক হাদিসে উবাই বিন কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন দোয়া করি আমার দোয়ার মধ্যে আমি আপনার উপর দুরূদ অর্থাৎ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ বা এই জাতীয় দুরূদ পাঠ করি। তখন তিনি জানতে চাইলেন যে আমি কি পরিমাণ দুরূদ পাঠ করব। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমার যতটুকু পাঠ করতে ইচ্ছা হয়। তখন তিনি আরেকটু ব্যাখ্যামূলক জানতে চাইলেন যে, ইয়া রাসূলুল্লাহ, আমি কি 1/4 সময়ে দুরূদ পাঠ করব আর 3 সময় কি দোয়া করব? তুমি যদি ভালো মনে করো, ইচ্ছা করলে আরও বাড়িয়ে করতে পারো। তখন তিনি আবার প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে কি আমি আমার দোয়াকে 2 ভাগে ভাগ করে অর্ধেক সময় দুরূদ পাঠ করব আর অর্ধেক সময় আমি দোয়া করব? তখন তিনি বললেন, হ্যাঁ, তুমি ইচ্ছা করলে এটা করতে পারো, তবে তুমি ইচ্ছা করলে এর চেয়ে বাড়িয়েও করতে পারো। তখন ব্যক্তিটা আবার বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি কি 1/3 সময় দোয়া করব আর বাকি সময় আপনার উপর দুরূদ পাঠ করব? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তুমি ভালো মনে করলে এইভাবে করতে পারো, তবে তুমি ইচ্ছা করলে আরও বাড়িয়ে করতে পারো। তখন তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কি আমার দোয়ার পুরাটুকুতেই খালি আপনার উপর দুরূদ পাঠ করব? তখন বলল যে, তুমি ইচ্ছা করলে, হ্যাঁ, এইটা করলে তো তোমার জন্য আরও ভালো। তখন 2টা সুসংবাদ দিলেন যে এটা করলে তোমার কোনো দুশ্চিন্তা নেই, এটা করলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে মাফ করে দিবেন। তাহলে মাপ চাওয়া থেকে দুরূদ পাঠ করলেও আল্লাহ রাব্বুল আলামিন সেই দুরূদের মর্যাদা এবং সম্মানে এই আমলের উসিলায় আল্লাহ রাব্বুল আলামিন ব্যক্তিকে ক্ষমা করে দিবেন। প্রিয় ভাইরা, এই যে আমরা আলোচনাটা আমরা করলাম, পরবর্তীতে সূরার 8 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন এখানে তুলে ধরছেন যে কুলুবুন ইয়াওমা ইযিন ওয়াজিফা, এই সিঙ্গার ফুৎকার অথবা মৃত্যুর অবস্থা, এগুলো কাফেরদের অবস্থা কি হবে তাদের, হ্যাঁ, এই অবস্থাটা চিত্রটা আল্লাহ রাব্বুল আলামিন তুলে ধরছেন। অনেক হৃদয় সেদিন সন্ত্রস্ত হবে, ভীত সন্ত্রস্ত হবে। কুলুবুন ইয়াওমা ইযিন ওয়াজিফা আবসারুহা খাশিআ, তাদের দৃষ্টিসমূহ ভীত বিহবল অবস্থায় নত হয়ে যাবে। তাহলে দৃষ্টিসমূহ উপরের দিকে, অপরাধীদের দৃষ্টি কখনো মাথা উঁচু করার মতো সাহস থাকে না। এই জন্য কাফির, মুশরিক, আল্লাহদ্রোহীদের দৃষ্টি তখন অবনত হয়ে যাবে, অবনমিত হয়ে যাবে। দুনিয়ার জিন্দিগিতে তারা সবসময় দৃষ্টি ঊর্ধ্বগামী করেছে, আর তখন মৃত্যু অবস্থা দেখলে যখন পরকালে নিজেরা অপরাধী হিসাবে নিজেদেরকে প্রমাণ মিলে যাবে, তখন তার আর উপরের দিকে দৃষ্টি দেওয়ার আর কোনো ক্ষমতা থাকবে না। তখন তারা বলতেছে, ইয়াকুলুনা আইন্না লামারদুদুনা ফিল হাফিরাহ, তখন তারা বলে, আমরা কি আগের অবস্থায় ফিরে যাবই? এর মানে কি আমরা মারা যাব, মারা যাওয়ার পরে মাটিতে আমাদেরকে খেয়ে ফেলবে। পরবর্তীতে এটা বলতেছে আবারও আগের অবস্থায় ফিরে যাব। আইদা কুন্না ইযামান নাখিরা, আইদা কুন্না ইযামান নাখিরা,
চূর্ণ বিচূর্ণ অস্থিতে পরিণত হওয়ার পরও আমরা যখন চূর্ণ বিচূর্ণ অস্থিতে পরিণত হব, এর মানে হলো মাটি যখন আমাদেরকে খেয়ে মাটি বানিয়ে ফেলবে, চূর্ণ বিচূর্ণ করে ফেলবে, এরপরও কি আবার নতুনভাবে আমরা পুনরুত্থান হবে আমাদের? ক্বালু তিলকা ইযান কাররাতুন খাসিরা, তখন তারা বলে তাই যদি হয় তবে এ তো হবে এটা একটা সর্বনাশা প্রত্যাবর্তন। হ্যাঁ, এর মানে হলো তারা এই পরকালের এই প্রতি ঈমান আনতে চাচ্ছে না, তারা এটাকে মেনে নিতে তারা প্রস্তুত না। তখন তারা বলতেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, তুমি যতই বলো আমি মাটিতে মিশে যাব, মাটি আমাকে খেয়ে ফেলবে, আমার কোনো কিছু খুঁজে পাওয়া যাবে না, আমাদের কোনো কোনো সম্প্রদায় আগুন দিয়ে জালে সাব্যস্ত করে ছড়িয়ে দেয় দরাছোয়ার বাইরে চলে যাওয়ার জন্য, কোনো অবস্থাতেই দরাছোয়ার বাইরে চলে যাওয়ার কোনো ক্ষমতা নাই। কেন? আল্লাহ সেটাই বলতেছেন, ফাইন্নামা হিয়া শাজারাতুন ওয়াহিদা, আমার ক্ষমতা সম্পর্কে বান্দা তোমার জানা নাই। তোমাকে পুনরুত্থান ঘটানোর জন্য আমার একটা শব্দই যথেষ্ট, জাজরাতুন ওয়াহিদা, সিংহা একটা ফুৎকারই যথেষ্ট, তোমাকে আবার নতুন করে মাটির ভিতর থেকে বের করে নিয়ে আসা হবে, পঙ্গপালের মতো বেরিয়ে আসবা। ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা, পৃথিবীর মাটি তোমাকে ধরে রাখবে না, মাটি বলবে বদবখত বেরিয়ে যা, তোকে আমার ভিতরে ধারণ করার ক্ষমতা আর আমার নেই। ফাইদা হুম বিসাহিরা, এই সিংহায় ফুৎকার হওয়ার পরে তারা সবাই সাহিরা বা ময়দানে তাদের আবির্ভাব হবে। সাহিরা হলো সমতল ভূমিকে বলা হয় সাহেরা। এই সমতল ভূমিটা কী জিনিস? সাহেরা হলো কিয়ামতের যে সিংহায় প্রথম ফুৎকারে তো পৃথিবী নিঃশেষ হয়ে যাবে, তখন আল্লাহ রাব্বুল আলামিন আকাশ জমিনকে আবার সৃষ্টি করবেন। সেই সৃষ্টি আর বর্তমান সৃষ্টির মধ্যে পার্থক্য কী হবে? জমিনের পার্থক্যটা আল্লাহ কোরআনে কারিমে নিজেই তুলে ধরেছেন যে এই জমিনটা হবে সমতল। বর্তমান জমিনে পাহাড় আছে, টিলা আছে, নিম্নভূমি আছে, উঁচু ভূমি আছে, সাগর আছে, বৃক্ষলতা আছে। আর পরকালে যে জমিনটা আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করবেন, সেই জমিনের ব্যাপারে সূরা রা'দের 48 নম্বর আয়াত আল্লাহ বলতেছেন, ইয়াওমা তুবাদদালুল আরদু গায়রাল আরদি ওয়াস সামাওয়াত, যেদিন পরিবর্তিত হবে পৃথিবী অন্য পৃথিবীতে এবং পরিবর্তিত হবে আকাশও, আর সবাই পেশ হবে পরাক্রমশালী এক আল্লাহর সামনে। সেদিনের কথা স্মরণ করো। তাহলে পৃথিবীটা কেমন হবে? জকজকে ফকফকে এবং শুভ্র, সেটাকে বলা হয় তামার পাত, রূপার পাতের মতো শুভ্র সাদা পৃথিবী। এই পৃথিবীতে, সমতল পৃথিবী, সমস্ত সৃষ্টি জগৎ এই পৃথিবীতে উপস্থিত হবে। উপস্থিত হওয়ার এই পৃথিবীতে তখন কোনো কি থাকবে না, উঁচু নিচু থাকবে না। এই পৃথিবী তখন শুভ্র থাকবে, কালো থাকবে না, অন্ধকার থাকবে না। এই পৃথিবীতে গাছ বৃক্ষলতা থাকবে না। কেন থাকবে না? কারণ এই পৃথিবী মানুষকে তখন আরাম আয়েশ দেওয়ার জন্য থাকবে না, হিসাবের জন্য আসবে এই পৃথিবী। এই পৃথিবীর মানুষেরা তখন পাপ করবে না, যার কারণে তার শুভ্রতা নষ্ট হবে না। এই পৃথিবীর মানুষেরা হিসাবের ময়দানে অত্যন্ত কঠিনতম অবস্থা থাকবে, কারণ সূর্যের আলো মাথার কাছে থাকবে সূর্য, আর সে আলো যখন এই রূপার বা তামার এই পৃথিবীতে পড়বে তখন সেটা হবে উত্তপ্ত, আর সেই উত্তাপে ঘাম নির্গত হবে শরীর থেকে, মস্তক নির্গত হবে, এগুলোর সাগরে সে আবুডুবু খাবে। প্রিয় ভাইরা, এই যে একটা দৃশ্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সামনে তুলে ধরেছেন হিসাব কিতাবের জন্য, এর থেকে পরিত্রাণ পাওয়ার কোনো সুযোগ আমাদের নেই। তাই আসুন আমরা আমাদের ঈমানকে মজবুত করি, পরকালের জিন্দিগির জন্য আমরা আমল করি। দুনিয়াতে আমরা শূন্য হাতে কোনো কাপড় ছাড়াই পৃথিবীতে আসছি, একটা কাপড়ের কাপড় নিয়ে এই পৃথিবী থেকে আমরা বিদায় হব। কিসের অহংকার, কিসের এ দম্ভ, কিসের এ বড়াই, কিসের এই প্রতিযোগিতা, কিসের এই আধিপত্য বিস্তার, কিসের এই জুলুম অত্যাচার, এগুলো থেকে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ঈমানকে খাঁটি করে নিজেদেরকে মুক্ত করে পৃথিবীর কল্যাণে আমরা সকলে অবদান রাখার চেষ্টা করে যাই। আল্লাহ আমাদের সকলকে সেই তৌফিক দান করুন, আমিন। ওয়া সাল্লাল্লাহুম্মা আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন।